রাধা বনরূপ শ্রীহরিবংশ প্রভু পরমেশ্বরের জয়। প্রথমে ভগবানের জয় দিয়ে আরম্ভ করছি আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো আজকে আমি স্নান পুজো এই করলাম, তো চলো আজকে ঠাকুরের ভোগ দর্শন তোমাদের করাবো। এই মাত্র প্রভুকে ভোগ লাগিয়েছি, ভোগ লাগানো হয়ে গেছে, ভগবানের সেবাও হয়ে গেছে। তো এখন আমি ভগবানকে প্রসাদ পাইয়ে নিজে প্রসাদ পাবো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন তুলসী গাছে জল দেবো, এখন সকালবেলায় জল দিয়েছি, তো এখন জল দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, 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 ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় তুলসী মাতা কি জয়। তো এখন তুলসী গাছে জল দিলাম। তুলসী গাছে প্রতিদিন জল দেওয়া খুব দরকার, কারণ তুলসী মা হলেন স্বয়ং ভগবান বৃন্দা দেবী, ভগবানের শ্রীচরণের জ্যোতি। শ্রীচরণ ভগবান বৃন্দা দেবী ছাড়া পুজো কোনোদিনও নেন না। তো ভগবানের প্রসাদ তোমাদের দর্শন করাই। এই দেখো ভগবানকে ভোগ লাগিয়েছি। এখন আমার গোপাল ঠাকুরকে মিষ্টি, লুচি আর তরকারি, এই প্রসাদ ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে। আর আমি নিজের হাতে একটু প্রভুকে খাইয়ে দিই, তাহলে ভালো লাগে, তৃপ্তি লাগে আমার প্রভুকে সেবা করাতে। আমার পুজো করতে অনেকটা টাইম লাগে বলে আমি তোমাদেরকে পুজোটা কোনোদিনও দেখাতে পারি না, কারণ এতক্ষণ পর্যন্ত লোকে দেখবে না। তবে দেখবো একদিন শর্টে কাটছাট করে যদি দেখানো যায়। তো এই দেখো আমার গোপালকে একটু প্রসাদটা পাইয়ে নেব। হরি বল হরি বল, রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। নাও গোপাল প্রসাদ পাও, ভোগ লাগাও ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি ওম তৎসৎ। গোপাল তার সকাশনে সেবা করেছে, এখন আমি নিজের হাতে একটুখানি গোপালকে খাইয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় গৌলু সোনা আমার, খাওয়া গোপাল, সোনার গোপাল আমার, আমার রাজা বাবা, আমার বেটু সোনা। হরি বল রাধে শ্যাম। তো দেখুন আমার গোপালকে, তো গোপালের সেবা পুজো হয়েছে, আবার দুপুরের ভোগ লাগবে। তো এখন আবার উপরে উঠে রান্না বান্না ছেলের জন্য করতে হবে। সকালটা আমার এই কাজেই যায়, ঘরদোর গোছা বাগা, ওই জন্য আমি করতে পারি না। আর আমার সকালে আমার গোপালের সেবা পুজোটা হয়ে গেলে আমার মনে শান্তি হয়। এখন এই পরোটা তরকারিটা একটু খেয়ে নেব, তারপরে একটু বাজার যেতে হবে, গোপালের জন্য কিছু জিনিস নিয়ে আসতে হবে। আমার শাশুড়ি থাকছে না, আমার শাশুড়ি নবদ্বীপ পরিক্রমায় যাবে, তো 4-5 দিন এখন থাকবে না, তাই গোপালের জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে আসি। তো বাল্যভোগটা দেওয়ার জন্য শাশুড়িকে বলেছি কিছু মিষ্টি বানিয়ে রেখে দিয়ে যাবেন, তো তাহলে আমার সুবিধা হয় গোপালকে বাল্যভোগটা দিতে। আর এখন আমি একটু বিস্কুট, একটু যা হোক কিছু কিনে নিয়ে আসি, গোপালের যা যা পছন্দ হবে, যা কেনা করাবে, তাই আমি একটু কিনে নিয়ে আসি। তো বন্ধুরা, বাজার থেকে ঘুরে চলে এলাম, গোপালের জন্য কিছু জিনিস কিনে নিয়ে এলাম, একটু দুধ, একটু বাদাম, মা থাকবে না তো, এবার একটুখানি গোপালকে ভোগ লাগাতে হবে। একটুখানি কেন বলছি, প্রতিদিনের বাল্যভোগ থাকে, তো বাল্যভোগের জন্য একটু বিস্কুট কিনে নিয়ে এলাম, বাদাম কিনে নিয়ে এলাম,
আর একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, তিলের নাড়ু, কিন্তু দোকানদার বললো ওই নাড়ুটা নিয়েন না, কেননা ওই নাড়ুটা খুব একটা ভালো হবে না। তাই বুঝে সুঝে তো আর খারাপ জিনিসটা আমার গোপালকে দিতে পারি না, তাই আমি ওটা নিলাম না। সল্টেড বাদামটা নিলাম আর গুঁড়ো দুধ নিলাম, সুজি করে দেবো। আর সুজিতে না গুঁড়ো দুধ দিয়ে সুজি করলে না খুব সুন্দর খেতে লাগে। তো আমার গোপালের জন্য এইসবগুলো কিনে নিয়ে এলাম। তো এখন আবার সংসারের কাজ শুরু করি, কেননা সব অগোছলো হয়ে আছে। তো চলুন এবার শুরু করি সংসারের কাজ। তো বন্ধুরা, ঘরটায় আলোটা খুব কম। এই দেখো, এইগুলো আমি আমার গোপালের জন্য কিনে নিয়ে এলাম। এই বিস্কুট আর এই সোনপাপড়ির প্যাকেট একটা নিলাম, একটু দুধ আর বাদাম নিয়ে এলাম। এগুলো বাল্যভোগে দেব। আর এখানে অনেক জিনিস মাকে আনা করিয়েছি, যেটা এখনের প্রসাদে লাগবে, এখন 11টার প্রসাদে লাগবে, আর দুপুরবেলায় লাগবে অন্ন। আর এই দেখো সজনে ফুল মা আরও কুড়িয়ে নিয়ে এসছে, আমিও কিছু কুড়িয়ে নিয়ে এসেছি সজনে ফুল। তো এগুলো গোপালের বাল্যভোগের আয়োজন হলো। কারণ মা না থাকলে না আমার খুব চিন্তা হয় আমার গোপালের জন্য, কারণ মা থাকলে অনেক কিছু ব্যবস্থা থাকে, আর মা না থাকলে কে কোন সময় এনে দেবে, তাই সময় থাকতে থাকতে সব ব্যবস্থা করে নিলাম। এই যে আমার শাশুড়ি মা এইমাত্র ঠাকুর বাড়ি থেকে এসে দুটোখানি মুড়ি খাচ্ছে। মা না থাকলে আমার খুব সমস্যা, মাকে ছাড়া আমার একটুও ভাল লাগে না। এইমাত্র রান্নাঘরের খানিকটা কাজ সেরে এলাম। তো এখন একটু আজকে আর টেবিলটা মুছবো না, টেবিলটা থাক, টেবিলটা পরিষ্কারই আছে। আর এটা আমি হাত মুছি, মাঝে মধ্যে গায়েও দিই, আপনারা দেখেছেন এই উন্নাটা। এবার আমি ঘরটা একটু ঝাড়পাট দিয়ে নিই, কাল থেকে ঘরটা ঝাড় দিইনি। যেদিন আমার মন মেজাজ ভালো না লাগে না, সেই দিন আমি কোনো কাজ করি না, একদম কিচ্ছু করি না। রান্না করতে হয় মোটামুটি করে, কোনো রকমের রান্নাটা করে নিই, ব্যাস। আমার একদম ভালো লাগে না। মন মেজাজ ভালো না লাগলে কিচ্ছু ভালো লাগে না। এই ওষুধটা প্রতিদিন খাওয়ার আমার দরকার, কিন্তু এই 3-4 দিন ধরে সমানে ভুলে গেছি এই ওষুধটা খেতে। এটা আমার কিডনির ওষুধ, বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যা হচ্ছে, কিন্তু ওষুধটা রোজ খেতে ভুলে যায়। ঝাড়টা দিয়ে দিই ঘরটা। আজকে আর ডাস্টিংয়ের কোনো কাজ করব না, আর ডাস্টিংয়ের কাজ করার কোনো ইচ্ছা নেই, এমনিতেই সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে, রেগুলার করলে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো ঘরটা কাল থেকে ঝাড় পড়েনি বলে ঘরটা খালি ঝাড় দিয়ে রেখে দিই। আর আজকে ছেলে জানেন তো আলুর পরোটা খেতে চেয়েছে, আমিই বললাম যে রোজ রোজ সেকা রুটি খাস, আজকে না হয় একটু আলুর পরোটা বানাই, আলুর পরোটা খা। আর ও খেলে না আমিও একটু খেতে পাই, আর আমার না একার জন্য কিছুই ভালো লাগে না, তাই ছেলেটা যদি খায় আমারও খেতে ইচ্ছে করে। আমাদের এ ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, ছেলে এখন বড় স্ট্যান্ড ফ্যান এখানে রেখেছে, এখানে যে কী করে আমি পেরাবো। এই দেখুন বড় স্ট্যান্ড ফ্যান, এই স্ট্যান্ড ফ্যানটাকে সরানো আমার পক্ষে সম্ভব না, ভীষণ ভারী। তাই যেমন আছে থাক, আমি উপর উপর একটু ঝাটপাট দিয়ে দিচ্ছি। আর না হলে এসি চালিয়ে ঘুমোই, আর এসির হাওয়া তো সবসময় নেওয়া যায় না, আর এখন এসি চালানোর মতো সেরকম গরমও পড়েনি। সারা ঘরটা এত চুল হচ্ছে না, যে কি
বলবো, আমার মাথার চুল সব ঝরে ঝরে পড়ছে, খাবারে দাবারে সব জায়গায়। আমি ওই জন্য চুল সবসময় গুটিয়ে রাখি, চুল ছাড়ি না। এত চুলের প্রবলেম হয়েছে কি বলবো, সব জায়গায় চুল বেরোচ্ছে। আর এই সজনে ফুলটাকে আমি বসিয়ে বাড়ির কাজ করতে চলে গিয়েছিলাম। আজকে সজনে ফুলটা কিচ্ছু করব না, শুধু জাস্ট একটু সেদ্ধ করে রেখে দেব, কারণ সজনে ফুল কালকেকার তৈরি করা আছে। আর বেশি করে কি করব, এটাকে জাস্ট একটু গরম করে রেখে দিলাম, রাত্রে আরেকবার ফুটিয়ে কালকে এটা তরকারি বানাবো। কারণ না হলে না, জলে ধোয়া হয়েছে তো ফুলগুলো সব পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এই ফুল এই কটা দিনই আর পাওয়া যাবে, তারপর তো আর পাওয়া যাবে না। তাই সজনে ফুলটাকে একটু ফুটিয়ে রেখে দিলাম, আবার রাত্রে একবার ফুটিয়ে নেব। আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, এই যে কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি এক ফাঁকে। এই আলুটা এবার আমি চটকে নেব, চটকে একটু কষে নেব, দিয়ে আলুর পরোটা বানাবো। আলুর পরোটাটা করার জন্য আমি কড়াইয়ে মশলা করে নিয়েছি। এবার এই মশলাটাকে বেশ সুন্দর করে কমে যাবে, ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেব, কষে নেব ভালো করে, তারপরে আলুগুলো দিয়ে দেব। আমি আলুর পরোটা এইভাবেই করি, আলুর পুর করে আলু পরোটা করি, কারণ আলুটাকে মেখে আমি করি না, ওতে আমার প্রবলেম হয়, অনেক সময় হতে চায় না। আর এটা করে করলে কি কোনো প্রবলেম হয় না, পুরটাকে আঁটো আঁটো করে বেশ সুন্দর করে মাখা মাখা করে নিলে না কোনো অসুবিধা হয় না। আর এতে একটু হিং আর গরম মশলা তো অবশ্যই দিতে হবে, কারণ হিং আর গরম মশলাতে অনেকটা টেস্ট এনে দেয়। এই কিছু না থাকলেও বাড়িতে হিং আর গরম মশলা থাকলে যথেষ্ট, এত সুন্দর একটা ফ্লেভার এনে দেয় না যে কি বলবো। আজকে আমার বাড়িতে আদাটা ছিল না, আদা ছাড়াই করলাম, তাতে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। শুধু হিং আর গরম মশলার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। নিরামিষ পদে না এইরকমভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। বাড়িতে কিছু না থাকলেও এই দুটো জিনিস থাকলেই যথেষ্ট। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর পরোটা আগে আমার বাড়িতে প্রায় হতো, এখন ছেলে খায় না। ছেলে যত আজে বাজে জিনিস খেতে ভালোবাসে, কোথায় বিরিয়ানি, কোথায় চিকেন। আমার ছেলেটা আমার মতো হয়নি, জানেন তো, এটাই আমার আক্ষেপ। আমার ছেলেটা যদি একটু ভক্ত লাইনে আসতো, ভগবানের পাদপদ্মে জীবনে বেঁচে থাকার আনন্দটা সুন্দরভাবে খুঁজে পেত। যারা ভগবানের পাদপদ্মে আসে, যারা ভগবানের নিত্য সেবা করে, যারা ভগবানকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে, তাদের জীবন আনন্দে ভরে ওঠে। এত আনন্দ যে কি বলবো। সব সময় হাতে কাজ আর মুখে রাধা নাম। যতদিন প্রেমানন্দ মহারাজের সংস্পর্শে এসেছি, ততদিন জীবনটাকে আরও সুন্দরভাবে বুঝতে শিখেছি। তো জীবনে এই নাম আর কাম জীবনটাকে অতি সুন্দর করে তোলে। তো আমার আলুর পরোটার আলুটা কষা আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে দেখুন। আর এটাই আমি একটা ভুল কাজ করলাম, কি জানেন তো, একটু বাদাম কুটে দিলে না এটার টেস্টটা আরও সুন্দর হতো। এটা বাদাম বেশ করে একটুখানি ভেজে, যাতে কালো না হয়ে যায়, ভেজে বেশ করে কুটে নিতে হবে, না হলে বেলার সময় অসুবিধা হবে। কুটে পরে বাদামটাকে এতে দিয়ে দিলে না খুব টেস্ট হয়, খুব ভালো টেস্ট হয়। আলুর পুরটা কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে সুন্দরভাবে। আলুর পুরটা পুরো রেডি হয়ে গেছে।
এরকম শক্ত শক্ত করে আলুর পুরটা করলে না বেরিয়ে যাওয়ার ভয় থাকে না। এই আলুর পরোটা ছকানা হয়েছে, ছকানা নয় 5খানা হয়েছে। এবার এই আলুর পরোটাগুলোর ভিতরে এই আলুর লেচিটার ভিতরে আলুর পুরটা ভরে নিলেই আলুর পরোটা রেডি হয়ে যাবে। একটু বেশি করে পুরটা দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে বলে। একটু বেরিয়ে বেরিয়ে গেলেও অসুবিধা নেই, কারণ এটা পরোটা তো তেলে তো আর ভাজা হবে না। আর যতটা পুরটা বেশি করে দেওয়া যাবে না তত খেতে ভালো হবে, খুব সুন্দর খেতে লাগবে। তাতে পরোটাটা একটু 19-20 বেলা হলেও কোনো অসুবিধে হয় না, খাওয়াটা নিয়ে কথা। বেশ সুন্দর করে অনেকটা বাটিটা করতে হবে। বাটিটা যত বড় হবে আলুর পুরটা তত বেশি করে ঢুকবে। যতটা বেশি আলুর পুর ঢুকবে ততটাই খেতে ভালো লাগবে। আজকে আচার দিয়ে খাওয়া হবে, আজকে আর কিছু বানাবো না, শুধু আচার দিয়ে খাওয়া হবে। এবার আলুর পুরটার গোড়া হয়ে গেছে, এবার আমি এগুলো বেলে নেব। এই দেখুন একটু করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এতে অসুবিধে নেই, খেতে ভালো লাগবে। যত পুরটা, এই যে পুরো পুরটা দেওয়া হয়েছে, এজন্য আলুর পরোটাটা শুধুই ভালো লাগবে খেতে। এবার আলুর পরোটাগুলো সেঁকে নিচ্ছি। এখানে 3খানা শাঁকা হয়ে গেছে। এটা একটু ময়দা দিয়ে বানালে বেশি ভালো হতো, কারণ ময়দা দিয়ে বানালে সাদা সাদা দেখতে হতো। আটা দিয়ে বানিয়েছি তো একটু লাল লাল দেখতে হয়েছে, কিন্তু ময়দাটা যত খাওয়াতে অ্যাভয়েড করা যায় ততই ভালো। কিন্তু আমার ছেলে আবার আজকে জানি না কি করবে, ময়দা দিয়ে বানায়নি তো। ওর রূপ দেখে খায়, সব সময় রূপটা দেখে যে খাবারের রূপটা কেমন হয়েছে, তবে খাবারটা পছন্দ হয়, সে খাবারটা যেমনই হোক না কেন। গরম গরম আলুর পরোটা তৈরি হয়ে গেছে। এটা আচার দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। তো আজকে কোনো তরকারি করিনি, তরকারি করলে হতো, কিন্তু আমার ছেলের কোনো তরকারি পছন্দ হয় না, তাই বললাম আচার দিয়েই খেয়ে নিস। ও বললো ঠিক আছে, তাই আচার তরকারি বানালাম না। পরশুদিন একাদশী, তাই আজকে সব কিছু মাজা ঘষা করে নেব। চাটু, কড়াই, কুকার সব এখন মেজে নেব। মেজে ধুয়ে ফিরে আসছি আমি। তো বন্ধুরা, আমার মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা পরিষ্কার করে নেব। আর এগুলো কদিন ধরে মোছা হয়নি। তো কড়াই, কুকার, চাটু সমস্ত কিছু মেজে নিলাম একাদশী বলে, কারণ একাদশীর আগের দিন আমি সব ভালো করে মেজে ধুয়ে নিই, কারণ ওতে নানা রকম খাবার হয় তো, শাক, পেতো, যদিও এই কটা দিন শাক পেতো হয়নি, তাও বেশ জায়গাগুলো বেশ পুড়ে গেছিলো, তাই মেজে নিলাম। প্রতিদিন মাজা ধোয়া করতে পারি না, কাজের লোককে তো আমি দিই না, সব নিজের হাতেই করি। সব এই যে মেজে নিয়েছি, আর চাকি বেলুন সব আজকে ধুয়ে মেজে নিয়েছি।
তো বন্ধুরা, আমার প্রসাদের থালা তৈরি হয়ে গেছে। এটা আমি এই প্রসাদটা আজকে পাবো। এটা আমার গোপালের প্রসাদ। আর কিছু বাড়ির তরকারি নিয়েছি, এটা সজনে ফুলের তরকারি, আর এটা বড়া ভেজেছিলাম সজনে ফুল দিয়ে, সেটা করে নিয়েছি। আর এগুলো সব আমার গোপালের প্রসাদ। এটা এখন পেয়ে নেব। তো বন্ধুরা, আজকে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। প্রসাদটা এখনও খাইনি, এবার খাবো। ছেলেটা আসুক, ছেলেটা এসে একটু খাক, তারপরে খাবো। এখন অতটা খিদেও পাইনি, 2:30 বেজে গেছে, তাও আজকে খিদে পাইনি। ওই একটা পরোটা খেয়েছি, তার জন্য খিদেটা খুব একটা পাইনি। ছেলেটা আসুক, এলে খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই রাধারানীর জয় বলুন। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।